সবাইকে শারদ শুভেচ্ছা। বিশ্বের সকলকে শারদ শুভেচ্ছা। শহর থেকে গ্রাম সকলকে শারদ শুভেচ্ছা। যদি আমি শারদ সম্মান যে কমিটিরা দেয় বিভিন্ন বাড়ির পুজো বা ক্লাবের পুজোকে, সেটা এশিয়ান পেন্ট হতে পারে বা অন্য কোনো সংস্থাও হতে পারে, তাহলে আমার একটা ইচ্ছা, যেটা আমার বেনারসের আর্ট জীবন থেকে শিখে এসেছি, যে সয়েল মাইক্রোবায়োম নিয়ে জনস্বার্থে কিছু কথা বলা। শুধুমাত্র দুর্গাপুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে জাজমেন্ট করার থেকেও আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সয়েল মাইক্রোবায়োম নিয়ে জনজাগরণ করাটা উচিত। তাই আমার অনুরোধ, পুজোতে, সেটা ঘরের পুজো হতে পারে বা ক্লাবের পুজো হতে পারে, যে ফুল এবং পাতা, সেটা যেহেতু জলে দেওয়ার নিয়ম নেই, গঙ্গার ঘাটেই নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, আমার অনুরোধ যে সেইখানে না রেখে আপনার নিকটবর্তী যে কোনো পার্কে বা মাটিতে গর্ত করুন। বেশি বড় গর্ত লাগে না, সেখানে ফুল এবং পাতাগুলোকে দিয়ে সমস্ত, বাড়ির পুজো হলে বাড়ির প্রত্যেকটা মেম্বার, আর ক্লাবের পুজো হলে ক্লাবের প্রত্যেকটা মেম্বার ওর উপরে এই 1 হাতের মতো মাটি ছিটিয়ে দেবেন। 1 মাসের মধ্যেই ওটা নেচার খাদে পরিণত হয়ে যাবে, যেটা আপনি মাঠের মধ্যে ছড়িয়ে সেখানে লাঙল দিয়ে মাটির উর্বর শক্তি বাড়াতে পারেন, এবং যে ফুল এবং ফল গাছ আছে সেখানে সার হিসাবে দিতে পারেন। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবশক্তি, এবং তার উপরেও রয়েছে আদি জগদম্বা শক্তি। আমি যেটাকে বলি দেবী শক্তি এবং দেবশক্তির সংমিশ্রণে ফুল, ফল এবং মৃত্তিকার সাথে সংমিশ্রিত হয়ে তার প্রকাশিত হবে, বিকশিত হবে, এবং সেই ফুল এবং ফল দেবী শক্তি এবং দেব শক্তির ঊর্জা নিয়ে আবার আমাদের জনমানবের মধ্যে দিয়ে প্রবাহিতমান হবে। তাই আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ সমস্ত পুজো কমিটিকে, শারদ যারা প্রতিযোগিতার বিচারক তাদের কাছেও, আর কলকাতা এবং বাঙালি এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর সঙ্গে এশিয়ান পেন্ট এই নামটি, শারদ সম্মান জড়িত রয়েছে, তারাও যেন একটুখানি মাইক্রোবায়োম নিয়ে একটু কথা বলে। আমি নীতিশ, আর্ট স্যার, আর ফুড অ্যাজ ইন্টিগ্রেটেড মেডিসিন, হিলিং, ফিটনেস এবং ওয়েলনেসেরও আর্ট স্যার। তো আমি যদি বিচারক হতাম, সেটা এশিয়ান পেন্টের হতে পারে বা অন্য কাউর, তাহলে বিচারকের সঙ্গে সঙ্গে সয়েল মাইক্রোবায়োম নিয়ে জনস্বার্থে মানব সভ্যতার ইতিহাসে প্রবাহমান মাটি এবং মাটির সাথে মাইক্রোবায়োম, সয়েল মাইক্রোবায়োম, এবং কিভাবে সেটা দেবশক্তি এবং দেবী শক্তি আবার ফল এবং ফুলের মধ্যে দিয়ে আমাদের শরীরে বা এই জীব জগতে থাকা প্রচণ্ড জীবের মধ্যে দিয়ে সেটা বিকশিত হোক, প্রস্ফুটিত হোক, তার জন্য দুটো কথা নিশ্চয়ই বলতাম। সকলকে শারদ শুভেচ্ছা।